আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد اقرأ باسم ربك الذي خلق صدق الله العظيم وبلغنا رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সমস্ত তারিফ মহান আল্লাহ তাআলার জন্য, যিনি এক অদ্বিতীয়, যিনি ওয়াহদাহু লা শারীক, যিনার প্রশংসা আমরা যতই করি না কেন, যিনার প্রশংসা না কেউ পরিপূর্ণ ভাবে করে শেষ করতে পেরেছে না কাল কিয়ামত পর্যন্ত তিনার প্রশংসা কেউ পরিপূর্ণভাবে শেষ করতে পারবে। আসুন আমরা মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে তার নবী, আমার নবী দাদা সারা বিশ্বের নবী, যিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার উপরে কোটি কোটি লক্ষ লক্ষ দরুদ বর্ষিত কর্পিত হোক। আসুন আমরা সবাই মিলে আকিদাত মুহাব্বতের সহিত দরুদ সালাম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা মাওলানা মুহাম্মাদিন বারিক সাল্লিম সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি পবিত্র কোরআনুল কারীম হইতে একখানা মাশহুর ও মারুফ আয়াত তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি, যেখানে মহান আল্লাহ তাআলা বলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ আমাদেরকে মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং মহান আল্লাহ তাআলা আমাদের পড়ার আদেশ দিচ্ছেন। কেননা যদি আমরা পড়ি তাহলে আমরা জানতে পারবো যে আল্লাহ তাআলা আমাদের কেন সৃষ্টি করেছেন, মহান আল্লাহ তাআলা আমাদের কেন এ দুনিয়াতে পাঠিয়েছেন। যখন আপনি স্টাডি করবেন, যখন আপনি গবেষণা করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা বিশেষ উদ্দেশ্যে এ দুনিয়াতে পাঠিয়েছেন। মহান আল্লাহ তাআলা আরো এক জায়গায় বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করতাম না কিন্তু আমার ইবাদতের জন্য। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন যে আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করতাম না কিন্তু আমার ইবাদতের জন্য। অর্থাৎ এই আয়াত দ্বারা এই জিনিসটা স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা বিশেষ উদ্দেশ্যে, মেন একটা মাকসাদের জন্য আমাদেরকে তৈরি করেছে বা সৃষ্টি করেছে। সেই উদ্দেশ্যটা বা সেই মাকসাদটা কি? তো মাকসাদটা হচ্ছে যে আমরা দুনিয়াতে এসেছি, আমাদের উপরে কর্তব্য আছে এবং শরীয়তের তরফ থেকেও আমাদের কিছু শর্তাবলী রয়েছে, যা হচ্ছে আমাদেরকে শরীয়ত অনুযায়ী আমাদের চলতে হবে। আল্লাহ রসুল এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত্য করতে হবে এবং আল্লাহ তাআলার অনুগত্য করতে হবে। কারণ যদি আমরা আল্লাহ তাআলার অনুগত্য করি তাহলে আমরা কাল কিয়ামতের ময়দানে আরামদায়ক জায়গা পাবো। আর যদি আমরা এখানে নিজের মতো জীবন যাপন করি, যদি আমরা এই দুনিয়াতে নিজের জীবন অনুযায়ী, অর্থাৎ নিজের মন হিসাবে যদি আমরা এখানে নিজের জীবন অতিবাহিত করি, তাহলে কিন্তু আমাদের জন্য কষ্টদায়ক জায়গা রয়েছে বা যন্ত্রণাদায়ক জায়গা রয়েছে। তার জন্য আমি আপনাদের বলি যে আল্লাহ তাআলা আমাদের পড়তে বলেছেন। যদি আমরা পড়ি তাহলে আমরা জানতে পারবো যে আমাদের জন্য কখন আরামদায়ক জায়গা হবে এবং আমাদের জন্য কখন কষ্টদায়ক জায়গা হবে। এর প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক নরনারীর উপরে ইলমে-দ্বীন শিক্ষা করা ফরজ রয়েছে। অর্থাৎ যতটুক শিক্ষা আমাদের জীবন যাপন করার জন্য অনিবার্য, ততটুক শিক্ষা আমাদের উপরে ফরজ করা হয়েছে। যেমন ধরেন যে আমরা প্রতিদিন নামাজ পড়ি, যদি আমরা নামাজের মাসলা মাসাইল ভালোভাবে না জানি, অর্থাৎ নামাজের মাসলা মাসাইল থেকে যদি আমরা অবগত না থাকি, যদি অজ্ঞতা হয়ে থাকে, তাহলে কিন্তু আমাদের নামাজ শুদ্ধ হচ্ছে কিংবা শুদ্ধ হচ্ছে না সেই ব্যাপারে কিন্তু আমরা অবগত থাকতে পারবো না। কেননা আমাদের মধ্যে শিক্ষাই নেই। যদি আমাদের মধ্যে শিক্ষা থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে না, আমি যেই নামাজটা পড়েছি সেই নামাজটা একদম শরীয়তের শর্তবালী অনুযায়ী পড়েছি, শরীয়তের একদম শুদ্ধ অনুযায়ী পড়েছি, তাহলে আমি বুঝতে পারবো যে আমার নামাজটা শুদ্ধ হয়েছে। যদি আপনি নামাজ পড়ছেন কিন্তু আপনি এটাও ভালোভাবে জানছেন না যে আমাদের নামাজে কি কি প্রয়োজন, কি কি জিনিস অত্যন্ত নামাজের মধ্যে জরুরি, সেইগুলো জিনিস যদি আপনি সেটাও না জানেন, তাহলে তো আপনি বুঝতে পারবেন না যে আপনার নামাজ শুদ্ধ হচ্ছে কিংবা শুদ্ধ হচ্ছে
হচ্ছে না, সেই ব্যাপারে এই প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেক নরনারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ হয়েছে। কেননা যদি আমাদের মধ্যে শিক্ষা না থাকে তাহলে আমরা বুঝতে পারবো না যে আমাদের নামাজে কি কি প্রয়োজনীয়তা, আমাদের নামাজে কি কি উপকারিতা রয়েছে। আমরা যদি নামাজ না পড়ি তাহলে আমাদের কাল কিয়ামতের ময়দানে আমাদের সাথে কি ব্যবহার করা হবে। যদি আমাদের শরীর স্বাস্থ্য সুস্থ থেকেও যদি আমরা মহান আল্লাহ তাআলার ইবাদত না করি তাহলে কিন্তু আমাদের জন্য কষ্টদায়ক বা যন্ত্রণাদায়ক জায়গা রয়েছে। কেননা মহান আল্লাহ তাআলা আমাদেরকে একটা উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, একটা মেন মাকসাদ নিয়ে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন। যদি আমরা সেই মাকসাদ বা সেই উদ্দেশ্য নিয়ে যদি আমরা আমাদের জীবন যাপন অতিবাহিত না করি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে অর্থাৎ কাল কিয়ামতের ময়দানে যখন আমরা এই দুনিয়া ছেড়ে মৃত্যুবরণ করব তখন কিন্তু আমাদের জন্য যে যন্ত্রণাদায়ক বা কষ্টদায়ক জায়গা রয়েছে। এগুলো জিনিস থেকে বাঁচতে হলে আপনাকে কি করতে হবে? এগুলো জিনিস থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আপনাকে আমাকে আল্লাহ তাআলার অনুগত্য করতে হবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত্য করতে হবে, অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। যদি আমরা দুনিয়াতে বেঁচে থাকতে যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী চলি, আল্লাহ তাআলার কোরআন অনুযায়ী চলি, তাহলে কিন্তু আমাদের কেউ গুমরাহ বা পথভ্রষ্ট করতে পারবে না। কেননা যে আমাদের সামনে কোরআন রয়েছে, আমাদের সামনে হাদিস রয়েছে। এইগুলো জিনিস আপনি তখন বুঝতে পারবেন যে আপনি পথভ্রষ্টর পথে আছেন না আপনি সঠিক পথে আছেন। এইগুলো জিনিস আপনি তখন বুঝতে পারবেন যখন আপনার মধ্যে পরিপূর্ণতা শিক্ষা থাকবে, আপনার মধ্যে স্পষ্ট শিক্ষা থাকবে, তখন আপনি বুঝতে পারবেন। তার জন্য মহান আল্লাহ তাআলা বলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তুমি তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। যদি আপনি আল্লাহ তাআলার কথার অনুযায়ী যদি আপনি আপনার জীবন অতিবাহিত করেন তাহলে আপনার জীবনে কোনোদিন টেনশন হবে না, আপনি জীবনে কখনো হতভম্ব হবেন না, আপনার জীবনে কখনো আপনি হতাশা হবে না, আপনি আপনার জীবনে কখনো নিরাশা হবেন না। যখন আপনি আল্লাহ তাআলার কোরআনটা স্পষ্ট পড়ে নেবেন তখন আপনি বুঝতে পারবেন যে যখন আমাদের জীবনে কোনো কষ্ট বা হতাশা আসে এটাও কিন্তু আল্লাহ তাআলার রহমত। কিন্তু আজকে আমাদের মধ্যে শিক্ষা না থাকার কারণে অর্থাৎ অজ্ঞতার কারণে আজকে আমাদের মধ্যে আমরা বিভিন্ন জায়গাতে আমরা নিজেকে বা আল্লাহ তাআলা না ফরমান করে বসে থাকি, আল্লাহ তাআলার না শুকরি করে বসে থাকি। কারণটা কি? আমাদের মধ্যে শিক্ষা নেই। যদি আমাদের মধ্যে শিক্ষা থাকতো তাহলে আমরা কখনো আল্লাহ তাআলার না ফরমান করতাম না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমে দ্বীন শিক্ষার প্রসঙ্গে আরো বলেন যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিখলো এবং অপরকে শিক্ষা দিল। অর্থাৎ কোরআন কতটা গুরুত্বপূর্ণ সেই ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে সবথেকে উত্তম সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিখলো এবং অপরকে কোরআনের শিক্ষা দিল। তাহলে আমরা বুঝতে পারছি কোরআনের শিক্ষাটা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট বা কতটা জরুরি। যদি আপনি কোরআন ভালোভাবে পড়তে না জানেন তাহলে আপনার কি হবে জানেন? অনেক শাস্তি রয়েছে ব্রাদার। আমাদের উচিত যেহেতু আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আমাদের উচিত আমাদেরকে কোরআন পড়া, আমাদেরকে হাদিস পড়া। কেননা যদি আমরা হাদিস কোরআন পড়তেই না পারলাম তাহলে আমাদের জিন্দেগির বা আমাদের জীবনের কোনো উদ্দেশ্য বলে কোনো জিনিস আমি মনে করি না। কেননা প্রত্যেকটা জীবনের যে মতো কোনো ছেলে যখন ছোট থেকে নিজের বাবা মাকে ছেড়ে মাদ্রাসাতে পড়াশোনা করে, সেই ছেলের একটা উদ্দেশ্য থাকে যে আমি বড় হয়ে দিন ইসলামের খিদমত করব, আমি আমার বাবা মায়ের সম্মান উঁচু করব। কিন্তু যদি কোনো ছেলে মাদ্রাসায় এসে পড়াশোনা না করে বরং সেই যদি নিজের সময়কে অপচয়ে কাটিয়ে দেয় তাহলে সেই ব্যক্তির জীবনটা কিন্তু সফল হবে না, বরং সেই ব্যক্তির জীবনে সাকসেস হতে পারবে না। কেননা সেই ব্যক্তির জীবনে কোনো উদ্দেশ্যই নেই, সেই ব্যক্তির জীবনে কোনো উদ্দেশ্য নেই, সেই ব্যক্তি জীবনে এটা ভাবতেই পারেনি যে আমার জীবনের উদ্দেশ্য কি, আমার জীবনের মাকসাদ কি। তাহলে আমাদেরকে বাঁচতে হলে আমাদের একটা জীবনের মাকসাদ করতে হবে, আমাদের জীবনের একটা উদ্দেশ্য করতে হবে। যেই মতো আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে পাঠিয়েছেন এই দুনিয়াতে যেন আমরা আল্লাহ তাআলার ইবাদত করি। যদি আমরা আল্লাহ তাআলার ইবাদত করি তাহলে আমাদের এই দুনিয়াতেও শান্তি রয়েছে। যদি আমরা আল্লাহ তাআলার ইবাদত করি তাহলে আমাদের জন্য ওই দুনিয়াতেও শান্তি রয়েছে। আর যখন আপনি এই দুনিয়াতে থেকে মহান আল্লাহ তাআলাকে রাজি করে নেবেন, যখন আপনি এই দুনিয়াতে থেকেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজি করে নেবেন, তো আপনার মতো সুখী ব্যক্তি আর দুনিয়াতে কেউ হবে না। বলুন সুবহান।